আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে তোমরা বিদেন দিলে, লাজুকে বের করে দিতে হবে। বেরিয়ে এসে যাবে, কিন্তু আর একটা বিদেন দাও তোমরা। বলে দাও সে বেরিয়ে কোথায় যাবে। লাজুর আসল জায়গাটা কোথায়, কোথায় ওকে মানায়, তখন দেখবি কৃষ্ণর এই ভেতরের অস্থিরতাটা না কমে যাবে। কমবে না বাড়বে আমি জানি না। বনলতা আছে আবার সাথে, ওর সামনে যদি বেখাপ্পা কিছু ঘটনা ঘটে তাহলে কিন্তু আবার ওদের দুজনের মধ্যে অশান্তি হবে। সত্যি জানি না, ভগবান জানে গো। নাববে ছোট, নাববে। কেন হলো বলো তো, কেন হলো আমার ছেলেটার সাথে এরকম? ছি 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 ছি, কেলেঙ্কারি গো। পাড়ার লোক, আত্মীয় স্বজন যদি জানতে পারে, সত্যি তো আমাদের মুখ পড়বে। ছোট, তাই তারা যাতে না জানতে পারে সেই চেষ্টা কর। মুখটা বন্ধ রাখ ছোট, বন্ধ রাখ মুখটা। আর মা তো আছেন ওখানে, আছেন তো মা। সেটাই তো আমার বেশি চিন্তার। কি হবে দিদি ভাই, ওরা যদি আবার ওকে নিয়ে, মানে লাজুকে নিয়ে যদি আবার এই বাড়িতে চলে আসে? আসবে না ছোট, আসবে না। তুই তো বললি বনলতা বোকা নয়, ও তোর সঙ্গে আছে। বনলতা যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে। ও লাজুকে আর এই বাড়িতে আসতে দেবে না, এটা তুই লিখে রাখ। দাদা ভাই, ইম্পসিবল, স্টার্ট হবে না। ধৈর্য ধরো বৎস, স্টার্ট একে হতেই হবে। এমনিতে একটা বাজে রাস্তা দিয়ে এলাম, তার মধ্যে মোবাইলের টাওয়ার নেই, ম্যাপ কাজ করছে না, ডিসকাস্টিং। একেবারে অজ একটা জায়গা। লাজু এখানে থাকবে কি করে কি জানি। বাবা, এ তো দেখছি গাড়ির থেকে বেশি তোর মাথা গরম হয়েছে। ভালোই হয়েছে বল, 2-5 মিনিট এখানে দাঁড়িয়ে গিয়ে। আচ্ছা শোন, তুই এবারে একটু গাড়িটা স্টার্ট করে দেখ তো। দেখ দেখ, দেখো ঠিক হয়ে গেছে মনে হয়। ও বড় না, আরে স্টার্ট হয়ে যাবে, থাম, এবার দেখো না স্টার্ট হয়ে যাবে। কি রে, স্টার্ট হলো না? ইম্পসিবল, এটাকে ফিরে গিয়ে বেঁচে দিতে হবে, যত ঝামেলা। হাই কৃষ্ণ, কার উপর এরকম রাগ দেখাচ্ছিস বলতো? রাস্তাঘাটে বেরিয়ে কেউ মাথা গরম করে? আর রাস্তার কথা বলো না, যা রাস্তা দিয়ে এলাম দেখতেই তো পাচ্ছ গাড়ির কি অবস্থা হয়েছে। আরে এরকম রাস্তা দিয়ে লোক যাতায়াত করে কি করে? অনুভব যাতায়াত করে, করতে হয়, পেটের তাগিদে তো করতেই হবে, তাই না? আমি যখন এই গ্রামে থাকতাম তখন আমি অনেক লোককে দেখেছি এখান থেকে শহরে যাতায়াত করতে। লাজুকেও এই রাস্তা দিয়ে যেতে হবে অনুভব, ও যদি টাউনের কোনো কলেজে ভর্তি হয় তাহলে। যদি হয়, পড়াশোনা যদি করে, এখন তো সব বিষ বাও জলে। এই তো, আচ্ছা আমার ম্যাপ কিন্তু বলছে আমরা কাছাকাছি এসে গেছি। একবার কাউকে একটু জিজ্ঞেস ও দাদা, ও দাদা, ও দাদা, শুনো না, শুনো শুনো, ওই আমরা জোড়া দিঘির ধার ওখানে যাব তো। ষষ্ঠীতলা থেকে কত দূর পড়বে? জোড়া দিঘির ধার? হ্যাঁ। সে তো সামনে, আপনার এই সোজা রাস্তা ধরে যাবেন, কিছুটা গিয়ে বাজার পড়বে, বাজার থেকে বাঁ দিকে চলে যাবেন, তা প্রায় 2 কিলোমিটার হবে। তা কথা, কার বাড়ি যাবেন? হারান বিশ্বাস। হারান কাকার বাড়ি যাবেন? শীতলা পুজোর নেমন্তন্ন বুঝি? ও বাবা, আপনি অনেক কিছু জানেন দেখছি, আলাপ পরিচয় রয়েছে নাকি? সেদিকে সকলেই 2-1 গ্রামের লোককে চেনে। তা ঠিক, তা ঠিক। ঠিক আছে, শোন না, মোটে 2 কিলোমিটার রাস্তা, তুই একটু গাড়িটা স্টার্ট করবার চেষ্টা কর, যা। স্টার্ট এমনি নেবে না, খেলতে হবে মনে হচ্ছে। আপনারা কি কলকাতা থেকে আসছেন নাকি? হারান কাকার ছোট ছেলের বউ যার ঘরে রাত কাটিয়েছিল?
মানে কি বলছেন এসব? না না আমরা কলকাতা থেকে আসছি না, আমরা আসছি ওই কোডাইকানাল থেকে। ঠাম্মি তুমি গাড়িতে গিয়ে বসো, আর বনলতা না তুমি বরং গাড়ি থেকে বসো। কিঙ্কিনি তুমি এসো আমার সঙ্গে গাড়ি ঠেলবে, আর তুই গাড়ি স্টার্ট দে তাড়াতাড়ি, যা বলতে সেটা করো। এটা না হবে না প্লিজ। আমি হেল্প করছি, ডোন্ট ওয়ারি, আমি আছি। ঠিক ও আপনি যদি একটু মানে ওই স্টার্ট হচ্ছে না তো চলুন। আয় দেখ চ চ, আরে চ না। এই তো হয়ে গেছে হয়ে গেছে। এই গাড়িতে বসো, গাড়িতে বসো, গাড়িতে বসো। দাদা ভাই ভেতরে বস। হ্যাঁ আমি আসছি দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বাজার থেকে বাসে চ চ, মোটে 2 কিলোমিটার রাস্তা। কি বললো? কোত্থেকে আসছে? কড়াই নাকি ক্যানেল? আমি খারাপ, তাই আমি গায়ের সকলকে খারাপ করে দেব, তাই তো? মোড়ল কাকা, লাজু তোমার থেকে অনেক ছোট, সে তোমার মেয়ের বয়সী। সে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাকে মাফ করে দিও। তবে সে দুটো কথা জানতে চায় তোমার কাছে। হ্যাঁ, কি কথা? এই যে তোমরা বিদেন দিলে লাজুকে বের করে দিতে হবে, বেরিয়ে এসে যাবে, কিন্তু আর একটা বিদেন দাও তোমরা, বলে দাও সে বেরিয়ে কোথায় যাবে। সে আমি কি জানি, যেখানে থাকতো সেখানেই যাবে। সেখানে তো সে আশ্রিতা ছিল, দয়া করে তারা আমাকে ঠাঁই দিয়েছিল। রাজু তো আর আশ্রিতে থাকতে চায়নি। কেন তার স্বামী থাকতে, তার শ্বশুর ঘর থাকতে সে অন্য কারোর বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকবে? অত আমি জানি না বাচ্চা, এখানে তোমার থাকা চলবে না, ব্যাস। মানে কেটে পড়ো দেখি এখান থেকে। হ্যাঁ ঠিকই বলেছো মোড়ল, এই মেয়ে ইনিয়ে বিনিয়ে তোমার মন গলাতে চাইছে। আরে বাবা, শহরে হাওয়া খাওয়া মেয়ে গো, এদের পেটে না বজ্জাতি বুদ্ধি থাকে। হ্যাঁ মোড়ল কাকা, তোমাদের যত ক্ষমতা কি কেবল একটা মেয়েকে বেঘর করে দেওয়া অব্দি?